আচ্ছা বলুন তো, হরর মুভিতে জঙ্গলে যাওয়া মানে মৃত্যু, তাই না? চেনসহ হাতে পাগলা লোক, ভাঙ্গা বাড়ি, অন্ধকার রাত, এসব দেখলেই কি আমরা বুঝি এরপর কি হবে? কিন্তু আজকে আমি আপনাকে এমন একটি মুভি দেখাবো যেখানে সেই ভাঙ্গা বাড়ির মানুষগুলো আসলেই নিরীহ, আর যারা ভয় পাচ্ছে তারাই নিজেরা নিজেদেরকে মারছে। এবং এটা কমেডি হলেও হররের মতোই থ্রিলিং পাবেন। আজকের মুভি 2010 সালের একটি কাল্ট ক্লাসিক হরর, যা আপনার হরর মুভি দেখার চোখটাই বদলে দেবে। তো চলুন শুরু করি। মুভির এই অংশে আমরা গল্পের মূল চরিত্রগুলোর সাথে পরিচিত হব এবং দেখব কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দল একই সময়ে একই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। গল্পের একপাশে আছে একদল কলেজ স্টুডেন্ট। এরা সবাই শহরের মডার্ন ধনী এবং কিছুটা অহংকারী পরিবারের সন্তান। এর মধ্যে মূল ক্যারেক্টারগুলো হলো চ্যাড। চ্যাড এই দলের লিডার। সে নিজেকে ভীষণ বুদ্ধিমান এবং হিরো মনে করে, কিন্তু আসলে তার ভিতরে একটা চরম ট্রমা এবং মানসিক বিকৃতি লুকিয়ে আছে। এই গ্রুপের আরেকটি মেম্বার হলো অ্যালিসন। অ্যালিসন হলো এই দলের সবচেয়ে সুইট, শান্ত ও প্রগতিশীল মেয়ে। সে মূলত সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। সে মানুষকে বাইরের রূপ দেখে বিচার করে না। আর এদের বাকি বন্ধুগুলো হলো ক্লোই, জেসন, মিচ এবং গ্রেগ। এরা সবাই চ্যাটের কথায় ওঠে আর বসে। এই ছেলেমেয়েরা একটি বড় এসইউভি গাড়ি নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়ার একটি জঙ্গলে একটি ক্যাম্পিং ট্রিপে। তাদের উদ্দেশ্য উইকেন্ডে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটু আনন্দ করা। ঠিক একই সময় সেই একই হাইওয়ের দিকে এগিয়ে চলছে একটি ভাঙ্গাচোরা, জং ধরা পুরনো পিকআপ ভ্যান। আর এই ভ্যানের ভেতরে বসে আছে আমাদের গল্পের আসল দুনায়ক, টাকার এবং ডেল। টাকার হলো একটি চটপটে, বাস্তববাদী এবং ডেলের অভিভাবকের মতো। আর ডেল হলো দানবীয় আকৃতির, মোটাসোটা, মুখে বড় বড় দাড়ি, কিন্তু মনটা একেবারে বাচ্চাদের মতো নরম আর লাজুক। ডেলের আত্মবিশ্বাস অত্যন্ত কম। সে মনে করে সে দেখতে কুৎসিত বলে শহরের কোনো মানুষ তাকে পছন্দ করবে না। এই দুজন মূলত দিনমজুর বা কাঠুরে। তারা তাদের সারা জীবনের জমানো টাকা দিয়ে এই জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত পুরনো কাঠের বাড়ি বা কেবিন কিনেছে। তাদের স্বপ্ন খুব ছোট। ছুটির দিনগুলোতে তারা এই ক্যাবিনে আসবে, ঘরদোর মেরামত করবে, পুকুরে মাছ ধরবে আর ঠান্ডা বিয়ার খাবে। তারা প্রকৃতির মাঝে একটু শান্তিতে বাঁচতে চায়। হাইওয়ের পাশে একটি নির্জন, ছমছমে গ্যাস স্টেশনে এই দলের প্রথম দেখা হয়। আর এই সিন থেকেই মুভির মূল থিম অর্থাৎ ভুল বোঝাবুঝির বীজ রোপিত হয়। কলেজের ছেলেমেয়েরা গাড়ি থামিয়ে স্ন্যাক কিনছিল। ঠিক তখনই টাকার আর ডেলও তাদের ভ্যান থামায়। ডেল দূর থেকে অ্যালিসনকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে টাকারকে ফিসফিস করে বলে, টাকার, দেখ ওই মেয়েটা কত সুন্দর, আমার খুব ইচ্ছে করছে ওর সাথে একটু কথা বলি। টাকার ডেলের মেন্টর হিসেবে তাকে সাহস দেয়। সে বলে, শোন ডেল, তুই কোনো অংশে কম নোস। তোকে শুধু একটু কনফিডেন্ট হতে হবে। শহরের মেয়েরা একটু হাসি খুশি ছেলে পছন্দ করে। তুই যখন ওর দিকে যাবি তখন মুখটা একটু হা করে হাসবি, যাতে ও বোঝে তুই খুবই ফ্রেন্ডলি। বোকা ডেল টাকারকে খুশি করার জন্য এবং নিজের নার্ভাসনেস কাটানোর জন্য গাড়ি থেকে নামে, কিন্তু তাড়াহুড়ায় সে তার হাত থেকে কাঠ কাটার বড় কাস্তেটি নামাতে ভুলে যায়। এবার দৃশ্যটা কল্পনা করুন, একজন বিশাল আকৃতির নোংরা জামা পরা মানুষ, যার হাতে একটা বিশাল ধারালো কাস্তে। সে আপনার দিকে অদ্ভুতভাবে চোখ বড় বড় করে হাসতে হাসতে এগিয়ে আসছে। ডেল অ্যালিসনের সামনে গিয়ে তোবড়ানো গলায় হাসতে হাসতে বলে, হাই, তোমরা কি জঙ্গলে যাচ্ছ? আমাদেরও ওখানে একটা ক্যাবিন আছে। ডেলের নার্ভাস হাসিকে চ্যাড আর বাকিরা মনে করে কোনো সাইকোপ্যাথের ক্রিপি হাসি। চ্যাড তৎক্ষণাৎ ডেলকে হুমকি দিয়ে অ্যালিসনকে গাড়িতে তোলে এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেচারা ডেল মাঝ রাস্তায় দাঁড়িয়ে বোকার মতো চেয়ে থাকে। সে টাকারকে গিয়ে বলে, আমি বলেছিলাম না টাকার, শহরের মেয়েরা আমাকে দেখে ঘৃণা করে। টাকার তাকে সান্ত্বনা দেয়। এই দৃশ্যটি আমাদের দেখায় যে ডেল কতটা সরল, কিন্তু চ্যাডের দল তাকে কেবল তার বাহ্যিক অবয়ব দেখে জাজ করে ফেলেছে। রাত নেমে আসে। শহরের দল জঙ্গলের গভীরে তাদের তাঁবু খাটায়। তারা সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসে লাল পানি পান করছিল। পরিবেশটা হালকা করার জন্য চ্যাড হঠাৎ একটি ভয়ঙ্কর অতীত ইতিহাস বলা শুরু করে। সে বলে, আজ থেকে ঠিক 20 বছর আগে এই জঙ্গলে একদল সাইকো পাহাড়ি জঙ্গলি শহরের একদল নিরীহ মানুষকে ধরে এনে জ্যান্ত কেটে টুকরো টুকরো করে খেয়েছিল। চ্যাড দাবি করে সেই ঘটনার একমাত্র বেঁচে যাওয়া নারীটি ছিল তার নিজের মা। চ্যাড বলে, সেই নরপিশাচদের বংশধরেরা এখনো এই জঙ্গলে ঘোরে আর আমাদের মতো শহরের মানুষদের শিকার করে। এই গল্প শুনে পুরো দলের মধ্যে একটা প্যানিক বা ভয়ের পরিবেশ তৈরি হয়।
অন্যদিকে টাকার আর ডেল তাদের কেনা সেই সস্তা কেবিনে এসে পৌঁছায়। হরর মুভির দর্শকরা এই কেবিনটিকে দেখলে চিৎকার করে উঠবে, কারণ বাড়িটি দেখতে হুবহু এভিল ডেড বা দ্য টেক্সাস চেনশো ম্যাসাকার মুভির সেই অভিশপ্ত ঘরগুলোর মতো। ঘরের চারদিকে ঝুলছে পশুর কঙ্কাল, হরিণের মাথা, মরিচা পড়া করাত, কুড়াল, আর দেয়াল জুড়ে আঠা দিয়ে লাগানো রয়েছে পুরনো খবরের কাগজের কাটিং, যার হেডলাইনে লেখা শুধু খুন, নিখোঁজ, আত্মহত্যা ইত্যাদি। যে কোনো সাধারণ মানুষ এই ঘরে ঢুকলে ভয়ে পালাতো, কিন্তু আমাদের টাকার আর ডেল এগুলো দেখে চরম এক্সাইটেড। টাকার বলে, ওয়াও ডেল, আগের বাড়ির মালিক তো দারুণ মানুষ ছিল, দেখ কত সুন্দর সুন্দর পুরনো জিনিস ফ্রিতে রেখে গেছে আমাদের জন্য। তারা ঘর পরিষ্কার করতে শুরু করে। ডেল ঘরের বাইরে গিয়ে খবরের কাগজের কাটিংগুলো ডাস্টবিনে ফেলে দেয়, যা প্রমাণ করে দেয় যে তারা কোনো খুনি নয়, তারা অত্যন্ত স্বাভাবিক মনের মানুষ। রাত তখন প্রায় মাঝরাত। চ্যাডের দলের ছেলেমেয়েরা ঠিক করে তারা ক্যাম্পের পাশে একটি বিশাল পুকুরে গিয়ে সাঁতার কাটবে। ঠিক একই সময়ে টাকার আর ডেলও ঠিক করে তারা সেই পুকুরে নৌকা নিয়ে রাতের বেলা মাছ ধরবে, কারণ রাতে ভালো মাছ পাওয়া যায়। পুকুরের একপাশে একটি উঁচু পাথরের উপর অ্যালিসন তার কাপড় ছাড়ছিল পানিতে লাফ দেওয়ার জন্য। বাকি বন্ধুরা তখন একটু দূরে পানিতে লাফালাফি করছিল। হঠাৎ অ্যালিসন কুয়াশার মধ্য থেকে একটি নৌকার শব্দ শুনতে পায় এবং সে দেখতে পায় ডেল নৌকায় বসে আছে। রাতের অন্ধকার আর চ্যাডের বলা সেই সাইকো কিলারের গল্প মনে পড়ে যাওয়ায় অ্যালিসন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে চিৎকার দিতে গিয়ে পা পিছলে সোজা পাথরের উপর আছাড় খায় এবং মাথায় প্রচণ্ড চোট পেয়ে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। নৌকা থেকে ডেল এটা দেখতে পায়। সে চিৎকার করে ওঠে, টাকার, মেয়েটি ডুবে যাচ্ছে। ডেল নিজের জীবনে তোয়াক্কা না করে কনকনে ঠান্ডা পানিতে ঝাঁপ দেয় এবং অ্যালিসনকে টেনে নৌকায় তোলে। টাকার তখন অ্যালিসনের বন্ধুদের আশ্বস্ত করার জন্য হাত নেড়ে দূর থেকে চিৎকার করে বলতে থাকে, হে চ্যাম্পস, উই হ্যাভ গট ইয়োর ফ্রেন্ড, আমরা তোমাদের বান্ধবীকে বাঁচিয়েছি। টাকারের উদ্দেশ্য ছিল সে অ্যালিসনের বন্ধুদেরকে এটা বলে আশ্বস্ত করবে যে আমরা তোমাদের বান্ধবীকে বাঁচিয়েছি, কিন্তু দূর থেকে কুয়াশা আর অন্ধকারের কারণে চ্যাড এবং তার দল যা দেখলো তা ছিল সম্পূর্ণ উল্টো। চ্যাড দেখলো সেই গ্যাস স্টেশনের দানব লোকটা পানি থেকে অ্যালিসনকে তুলে নৌকায় করে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আর টাকার তখন বলছিল, উই হ্যাভ গট ইয়োর ফ্রেন্ড। চ্যাডের কানে সেটা সাইকো কিলারের হুমকির মতো শোনালো যে আমরা তোমাদের বান্ধবীকে ধরে ফেলেছি, এবার তোমাদের পালা। ভয়ে কাঁপতে কাঁপতে চ্যাড তার পুরো দল নিয়ে ক্যাম্পের দিকে দৌড়ে পালালো। তারা ধরে নেয় অ্যালিসন এখন একদল সাইকোপ্যাথের কবলে এবং তাকে টর্চার করা হচ্ছে। পরদিন সকালে টাকার আর ডেলের কেবিনে অ্যালিসনের জ্ঞান ফেরে। সে নিজেকে একটি খাটে আবিষ্কার করে। ডেল অত্যন্ত যত্ন সহকারে তার জন্য গরম প্যানকেক বানিয়ে আনে। অ্যালিসন প্রথমে ভয় পেলেও ডেলের নরম স্বভাব এবং বোকাশোকা কথা শুনে বুঝতে পারে এটা কোনো খুনি নয়। অ্যালিসন একজন সাইকোলজির স্টুডেন্ট হওয়ায় সে ডেলের ভেতরের একাকিত্ব এবং হীনমন্যতা বুঝতে পারে। তাদের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হয়। অ্যালিসন ঠিক করে সে ক্যাবিনের বাইরে গিয়ে টাকার ও ডেলকে তাদের ঘর মেরামতের কাজে সাহায্য করবে। সে ডেলের সাথে মাটিতে গর্ত করার কাজ শুরু করে। এদিকে চ্যাড জঙ্গল থেকে লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র জোগাড় করে তার বন্ধুদের নিয়ে একটি রেস্কিউ মিশন তৈরি করে। সে তার দুই বন্ধু মিচ আর জেসনকে বলে কেবিনের চারপাশ থেকে আক্রমণ করতে। ঠিক এই সময় টাকার ক্যাবিনের সামনে কাঠ কাটার একটি বিশাল মেশিন চালাচ্ছিল। সেই মেশিনটার কাজ হলো বড় বড় কাঠকে সেকেন্ডের মধ্যে গুঁড়ো করে ফেলা। মেশিন চূড়ান্ত শব্দে চলছিল। এমন সময় এক ঝাঁক পাহাড়ি মৌমাছি টাকারকে আক্রমণ করে। মৌমাছির কামড় থেকে বাঁচতে টাকার তার হাতের চলন্ত চেনশ নিয়ে পাগলের মতো বাতাসে ঘোরাতে ঘোরাতে চিৎকার করে দৌড়াতে শুরু করে। দূর থেকে মিচ দেখলো চেনশ হাতে একটি দানব চিৎকার করতে করতে তার দিকে তেড়ে আসছে। মিচ ভয়ে চোখ বন্ধ করে পেছনের দিকে দৌড়াতে যায়, কিন্তু সে খেয়াল করেনি তার পিছনে একটা কাটা গাছের ধারালো ডাল খাড়া হয়েছিল। মিচ ফুল স্পিডে সেই গাছের ডালের উপর আছাড় খায় এবং ধারালো ডালটি সোজা তার পেট ফুঁড়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। মিচ সেখানেই রক্তাক্ত অবস্থায় মারা যায়। টাকার যখন মৌমাছি তাড়িয়ে পিছনে তাকায়, দেখে একটি ছেলে গাছের ডালে মরে আটকে আছে। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, ওরে বাবা, এটা কি হলো? ঠিক তখনই চ্যাডের দলের আরেক ছেলে গ্রেগ মিচের মৃত্যু দেখে অন্ধ হয়ে একটা কুড়াল নিয়ে টাকারকে পিছন থেকে মারতে দৌড়ে আসছিল। টাকার তখন গ্রেগকে দেখতে পায়নি। সে ভয়ে উড চিপার মেশিনের পিছনে লুকিয়েছিল। গ্রেগ টাকারকে কোপ মারতে গিয়েই নিজের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা মাথার দিক দিয়ে রানিং উড চিপার মেশিনের ভেতর ঢুকে যায়। মুহূর্তের মধ্যে পুরো মেশিন থেকে রক্তের ফোয়ারা বেরোতে থাকে।
টাকার চট করে গ্রেগের পা ধরে তাকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সেকেন্ডে চ্যাড, ক্লোই আর বাকি বন্ধুরা ঝোপের আড়াল থেকে সেখানে এসে পৌঁছায়। তারা কি দেখলো? তারা দেখলো টাকার একটা জ্যান্ত মানুষকে মেশিনের ভিতরে ঢুকিয়ে ক্রাশ করছে এবং তার পা ধরে টানছে। চ্যাড চিৎকার করে ওঠে, আমি বলেছিলাম না এরা জ্যান্ত মানুষ কাটে। তারা আবার জঙ্গলের দিকে পালায়। টাকার তখন ডেলকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলে, ডেল, শহরের এই ছেলেমেয়েরা কি আমাদের ক্যাবিনে এসে এভাবে দলে দলে সুইসাইড করছে কেন রে? এরা কি কোনো আত্মঘাতী দলের সদস্য? গল্পের এই পর্যায়ে চ্যাড জঙ্গল থেকে একজন লোকাল টহলরত পুলিশ অফিসারকে ডেকে নিয়ে আসে। পুলিশ অফিসার গান হাতে টাকার আর ডেলের ক্যাবিনে প্রবেশ করে। টাকার আর ডেল পুলিশ দেখে যেন আকাশে চাঁদ পায়। তারা বলে, স্যার বাঁচান আমাদের, কিছু পাগল ছেলে মেয়ে আমাদের জমিতে এসে নিজেদেরকে নিজে মেরে ফেলছে। পুলিশ অফিসার সন্দেহজনকভাবে কেবিনের ভিতরে ঢোকে। সেখানে সে দেখতে পায় অ্যালিসন ডেলের সাথে বসে হাসি মুখে তাস খেলছে এবং ডেল তাকে চা খাওয়াচ্ছে। অফিসার অবাক হয়ে ডেলকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? কিন্তু ঠিক তখনই ঘটে মুভির সবচেয়ে অদ্ভুত দুর্ঘটনা। পুলিশ অফিসার ঘরের ভেতরে একটা নড়বড়ে কাঠের দেয়ালে নিজের পিঠ দিয়ে হেলান দেয়। দেয়ালটি এতটাই জরাজীর্ণ ছিল যে অফিসারের ওজনে সেটি ভেঙে যায় এবং উপর থেকে একটি বিশাল ভারী লোহার ধারালো রড সোজা এসে পুলিশ অফিসারের মাথার খুলি ফুঁড়ে দেয়। অফিসার কোনো কিছু বোঝার আগেই স্পট ডেড। জানালার বাইরে থেকে চ্যাড এই দৃশ্য দেখে। সে ভাবলো এই পাহাড়ি খুনিরা পুলিশকেও আস্ত রাখলো না। চ্যাড আবার পুরোপুরি মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলে। সে তার বাকি বন্ধুদের বলে এই বাড়ি জ্বালিয়ে দিতে হবে, কিন্তু তার এক বন্ধু জেসন নিজের গায়ে ভুল করে পেট্রোল ঢেলে ফেলে এবং লাইটার জ্বালাতেই জ্যান্ত আগুনে পুড়ে মারা যায়। ক্লোই নামের মেয়েটা ভয় পেয়ে পালাতে গিয়ে নিজেই নিজের গুলিতে মারা যায়। এভাবে চ্যাডের পুরো দল নিজেদের বোকামিতে শেষ হয়ে যায়। কিন্তু চ্যাডের চোখে টাকার আর ডেলেই হলো পৃথিবীর সবচেয়ে বড় এভেল। চ্যাড এবার চরম সাইকো রূপ ধারণ করে। সে টাকারকে জঙ্গল থেকে একা পেয়ে পেছন থেকে আক্রমণ করে বন্দি করে। সে টাকারকে উল্টো করে ঝুলিয়ে তার হাতের আঙ্গুল কেটে ফেলে এবং ডেলকে একটি ওয়াকিটকির মাধ্যমে মেসেজ দেয়, যদি তুই অ্যালিসনকে নিয়ে আমার কাছে না আসিস তবে তোর বন্ধুর বাকি আঙ্গুলগুলো আমি কেটে ফেলবো। আমাদের বোকা ডেল তার প্রিয় বন্ধু টাকারকে বাঁচানোর জন্য নিজের ভিতরে সব ভয় দূর করে এক সত্যিকার অ্যাকশন হিরো হয়ে ওঠে। সে কেবিনের সব ধারালো অস্ত্র আর চেনসহ নিয়ে চ্যাডের মুখোমুখি হতে রওনা হয়। একটি পরিত্যক্ত কাঠের ফ্যাক্টরিতে ডেল আর চ্যাডের ফাইনাল ফাইট শুরু হয়। চ্যাড ততক্ষণে পুরোপুরি পাগল। সে অ্যালিসনকে দেয়ালের সাথে বেঁধে রাখে। অ্যালিসন চ্যাডকে বোঝানোর চেষ্টা করে, চ্যাড শান্ত হও, টাকার আর ডেল কোনো খুনি নয়, তারা ভালো মানুষ। কিন্তু চ্যাড চিৎকার করে তার জীবনে সবচেয়ে বড় সত্যটি ফাঁস করে। সে বলে 20 বছর আগে যে ম্যাসাকার হয়েছিল সেখানে চ্যাডের মাকে এই জঙ্গলেরই এক সাইকো পাহাড়ি লোক বন্দি করে রেখেছিল এবং তাকে টর্চার করেছিল। আর সেই টর্চারের ফলেই চ্যাডের জন্ম হয়। অর্থাৎ চ্যাড যাকে এতদিন গল্প ভাবত, সে আসলে নিজেই একজন আসল সাইকোপ্যাথ খুনি রক্ত বহন করছে। চ্যাড আসলে কোনো হিরো নয়, সে নিজেই এই গল্পের আসল এবং একমাত্র ইভিল। ফ্যাক্টরির ভিতরে আগুন লেগে যায়। ডেল অত্যন্ত সাহসিকতার সাথে চ্যাডের সাথে লড়াই করে অ্যালিসনকে মুক্ত করে। চ্যাড তখন ডেলকে মারার জন্য শেষ কোপটি দিতে যায়। তখন ডেল লক্ষ্য করে ঘরের কোনো একটা চায়ের গুঁড়োর বস্তা পড়ে আছে। ডেল মুভির শুরুতে অ্যালিসনের কাছ থেকে জেনেছিল যে চ্যাডের তীব্র অ্যালার্জি রয়েছে এই চায়ের গুঁড়ায়। ডেল এক মুঠো চায়ের গুঁড়ো নিয়ে সোজা চ্যাডের মুখে ছুঁড়ে মারে। চ্যাডের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে জানালার কাঁচ ভেঙে বহু নিচে পড়ে যায়। ফ্যাক্টরিটি আগুনে ব্লাস্ট হয়ে যায় এবং ডেল টাকার ও অ্যালিসনকে নিয়ে বেঁচে ফেরে। মুভির শেষে আমরা দেখতে পাই ঘটনার বেশ কিছুদিন কেটে গেছে। পুলিশ পুরো ঘটনার সত্যতা ও ফরেন্সিক রিপোর্ট দেখে বুঝতে পেরেছে যে টাকার আর ডেল সম্পূর্ণ নির্দোষ ছিল। চ্যাডের নিজের মানসিক বিকৃতির কারণেই এতগুলো তরতাজা প্রাণ অকালে ঝরে গেছে। টাকার হসপিটালে চিকিৎসাধীন। তার কাটা আঙ্গুল ডাক্তাররা আবার অপারেশন করে জোড়া লাগিয়ে দিয়েছেন। সে এখন পুরোপুরি সুস্থ। আর আমাদের ডেল, সে এখন আর সেই লাজুক সমাজভীতি থাকা ডেল নেই। সে এখন একজন আত্মবিশ্বাসী এবং ড্যাশিং যুবক। মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ডেল একটি জমকালো বোলিং অ্যালিতে অ্যালিসনকে তার প্রথম অফিসিয়াল ডেটে নিয়ে গেছে। ডেল যখন স্ট্রাইক করে অ্যালিসন তাকে জড়িয়ে ধরে। একজন সাধারণ কাঠুরে ডেল শেষ পর্যন্ত শহরের সেই মিষ্টি মেয়ে অ্যালিসনের ভালোবাসা পেয়ে যায়। আর একটি অসাধারণ হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মাস্টারপিস মুভিটি শেষ হয়। মুভিটির এই ডার্ক কমেডি কনসেপ্ট এবং আমাদের আজকের এই বিস্তারিত এক্সপ্লেনেশন আপনার কেমন লেগেছে
আপনি টাকার আর ডেলের জায়গায় হলে কি করতেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আর এইরকম আরও দুর্দান্ত মেগা মুভি এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।